হ্যালো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি একটু গণেশ পুজোর জন্য কিছু কেনাকাটা করতে বেরোবো। সবাইকে গণেশ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল। চলো তাহলে যাওয়া যাক। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। প্রচণ্ড রোদ্দুরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিন্তু আবার দেখছি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। সামনে একটা মন্দিরে একটু প্রণাম করে নিলাম। চলো, আমার বাড়ি থেকে এই দোকান যেতে 10 মিনিটের রাস্তা। আর দেখছো বৃষ্টি পড়ছে, একে রোদ্দুর, তার মধ্যে বৃষ্টিটা কী গরম পড়েছে 2-3 দিন ধরে। যা অবস্থা না, বাপরে বাপ, বলার মতো নয়। কিন্তু দেখো, খাওয়া দাওয়া বা দোকান বাজার করতেই হবে, গরম বললে তো আর হবে না। কেনাকাটা করতে হবে। ভেবেছিলাম কালকে বেরোবো, তা কালকে আর বিকেলে বেরোনো হয়নি, তাই সকালেই বেরোলাম। এখন প্রায় 10টা মতো বাজে। সকালবেলার কিছু বাসি কাজ সেরে একটু চা খেয়ে বেরিয়ে এলাম। টিফিন করিনি, বাড়ি গিয়ে হয়তো টিফিন করবো, নাহলে হালকা কিছু খেয়ে নেবো। চলো, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দোকান পাশা, সব ভিড়। আজকে মিষ্টির দোকান বিশেষ করে ভিড়, ফুলের দোকান। আমি আগে ফার্স্ট টাইম ফুলের দোকানে যাব। এই যে ফুলের দাদাকে বললাম একটু ফুল দিতে, বলছে কি বৌদি ফুলের প্রচুর দাম। আমি মালা নিলাম, একটা ছোট মালার দাম 20 টাকা বললো। দাও, কি করা যাবে, একটুখানি জবা ফুল দাও, আর একটু বেলপাতা আর তুলসী পাতা, একটু দুব্বো দিয়ে দাও। দিয়ে দিল। আর এই যে আমি একটা গণেশ ঠাকুরের কিনবো, ধুতি। তা দোকানে চলে এলাম। মাসিমাটা সবে জাস্ট দোকান খুললো, বলে এই এলাম। তা আমাকে ধুতিগুলো সব দেখালো, বলল কোনটা সাইজ তুমি বেছে নাও মা। আমি ওই জন্য বেছে নিলাম, একটা নীল কালারে নিয়ে নিলাম। কালারটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। দেখেছো কি বৃষ্টি এসে গেল, কি অবস্থা বলো। বৃষ্টিতে আবার দাঁড়িয়ে পড়লাম, ছাতা মাথায় দিয়ে বৃষ্টি মানবে না এত বৃষ্টিতে। তার কি করব। বৃষ্টিটা কমতে মিষ্টির দোকানে চলে এলাম, একটু মোদক আর লাড্ডু নিয়ে নিলাম। চলো, এই যে দেখছো নীল কালারে নিয়ে এসেছি ধুতিটা। অনেক কালারে আছে, সাদা, হলুদ, সবুজ, তারপরে অনেকগুলো কালার আছে। আর এই মোদক আর মিষ্টিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো খুলে দেখিয়ে দিচ্ছি। একটু লাড্ডু নিয়ে এলাম, আর ছোটো করে করি, বিশেষ বড় করি না। ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই করব। গণেশ ঠাকুর যদি সময় দেয়, সামনের বছর ইচ্ছা আছে বড় করে করব। চলো স্নান করে নিই, পুজোটা করে নিই আগে, তারপরে সব কথা। চলো স্নান করে এই যে পুজোর জায়গায় এসেছি। সব ঠাকুরকেও লাড্ডু দিয়ে দিয়েছি, গণেশ ঠাকুরকেও দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, বাই বাই।